কোনো রকমের ছুরি বটি কাঁচি ছাড়াই আপনি খুব সহজে আলুর খোসা ছাড়িয়ে নিন শুধুমাত্র একটি কাপড় শুকানো ক্লিপের সাহায্যে। কীভাবে করবেন সব কিছু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে, প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। একদম কেজি কেজি আপনি আলু খুব সহজে একদম ছিঁড়ে নিতে পারবেন এবং খুব সহজে একদম মটরশুঁটির খোসাও ছাড়িয়ে নিতে পারবেন। এমন এমন টিপস আছে যা আপনার কাজকে এতটাই যে সহজ করে দেবে এবং ঘন্টার কাজ তো মিনিটেই করবে। সেফটি পিন কি কখনো শার্টের মধ্যে দিয়েছেন? তো এইসব টিপসগুলো আজকে দেখার পর আপনার জীবন এতটাই যে সহজ হয়ে যাবে তা বলার নেই এবং নিজের জন্য অনেকটা সময় এবং অনেক আপনি সংসারের জন্য টাকাও বাঁচিয়ে নিতে পারবেন। তো এখানে দেখুন মটরশুঁটি নিয়েছি। এই শীতের সময় বেশ কিছু মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই না? এখন বাড়িতে কেজি কেজি মটরশুঁটি আসছে। তো এটা খোসাটা ছাড়াতে গিয়ে কী হয়, আমাদের নখটা যে এতটা যে ব্যথা করে তা বলার না। আজকে আমি একদম সবচেয়ে সহজ উপায় দেখাবো যে মটরশুঁটির খোসা ছাড়ানো। প্রথমটা দেখলেন কীভাবে আমরা এইভাবে নর্মালি আমরা খোসা ছাড়াই, তাই না? এইভাবে খোসা ছাড়াতে গেলে কী হয়, আমাদের নখটা একদম ব্যথা হয়ে যায়। তো এই নখের কাছে যে এত ব্যথা হয় সেইটাই আজকে খুব সহজ। শুধুমাত্র এই মটরশুঁটিটাকে এইভাবে টুইস্ট করবে, টুইস্ট করার পরে দেখতেই পেয়েছেন, টুইস্ট করে নেওয়ার পর দেখবেন একদম খোসা এত সহজে যে ছাড়িয়ে নিতে পারবেন। কোনো রকমের আপনার নখেতে বা আঙুলে করতেও ব্যথাও হবে না। একদম মিনিটের মধ্যে আপনি কেজি কেজি মটরশুঁটির খোসা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবে, একদম কোনো ঝামেলা ছাড়া। না আপনাকে শুঁটিটাকে গরম করতে হবে না কিছু। তো দেখুন এখানে সেকেন্ডের মধ্যে আপনার মটরশুঁটি একদম খোসাগুলো ছাড়িয়ে নিলে কোনো রকমের নখে ব্যথা হলো না। তবে এই খোসাটা ফেলে না দিয়ে এই খোসাগুলো আপনি অনেক কাজে ব্যবহার করতে পারেন। যেমন দেখুন এখানে খোসাগুলো নিয়েছি। তো এই খোসাগুলো ফেলবেন না। আপনি আপনার বাড়ির গাছে প্ল্যান্ট তো আপনারা টবেতে গাছ তো রোয়াই করেন, তাতে আমরা সার দিই, তাই ওই সার আপনি ন্যাচারাল একটা প্রাকৃতিক সার হিসেবে আপনি গাছের গোড়ায় রাখিয়ে দিতে পারেন। চাইলে তো এই খোসাগুলো থেকে পানিতে ভিজিয়ে রাখার পর ওই পানিটা ওই গাছের গোড়ায় দেবে। দেখবে গাছেতে যেই সব কীটাণুগুলো হয়ে থাকে সেগুলো সব মরে যাবে, কীটনাশকগুলো দূর হয়ে যাবে এবং গাছের ফলন বৃদ্ধি খুব ভালোভাবে বাড়বে। তো এই শীতের সময় এমন একটি হেল্প শেয়ার করবো যা আপনার অনেক উপকারে আসবে। দেখুন এখানটা আমি একটু পারফিউম নিচ্ছি। আমাদের যখন বিয়ে বাড়ি বা ওয়েডিং সিজনে অনেক পার্টি এখন তো চলছে, তাই না? তো শীতের সময় একটু হয়ে থাকে। তো আপনি খুব সহজে অনেকক্ষণ পর্যন্ত আপনি পারফিউম স্প্রে রাখতে পারবেন, 24 ঘন্টা পর্যন্ত, যে কোনো ব্র্যান্ডের, লোকাল হোক কিংবা তার জন্য একটু আপনি ভ্যাসলিন নেবেন, ভ্যাসলিনের মধ্যে দিয়ে দেবে পারফিউম। তো পারফিউমটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আপনি হাতে ঘষে নেবে বা যেখানে সেখানে লাগানো ঘষে নেবে, দেখবে আপনার 24 ঘন্টা পর্যন্ত আপনার পারফিউম স্মেলটা থাকবে। নেক্সট টিপ হচ্ছে দেখুন, এই যে চা করার পর যেই চায়ের লিকারটা বেঁচে যায় না, এই লিকারটা ফেলে না দিয়ে, যেমন চায়ের পাতার ওপরে কিছুটা পানি রেখে দেওয়ার পর ওইটা একটা লিকারে পরিণত হবে। এই চায়ের পানিটা ফেলে না দিয়ে আপনি একটা বহুত বড় একটা কাজ করে নিন। দেখুন এর মধ্যে আমি সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম। তারপরে এখানে একটি কাপড় ভিজিয়ে নিয়ে আমি এখানে কী করবো সেটাই শেয়ার করছি। তো আমরা অনেক দাম দিয়ে আমরা উড ক্লিনার কিনে আনি না, তাই না? তো উড ক্লিনার দিয়ে আমরা কাঠের ফার্নিচার পরিষ্কার করি। যেহেতু কাঠের মধ্যে পানি একদম দেওয়া যায় না, যেহেতু ফাঙ্গাস পড়ে যায় এবং ফুলে যায়। তো আপনি খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। এখানে সরষের তেলটা দিলে কাঠের ফার্নিচারগুলো একদম জেল্লা দেবে। আর চায়ের পাতা দিয়ে আপনি যদি পরিষ্কার করেন আরও জেল্লাদার হয়ে আসবে, কোনো রকমের ফাঙ্গাস পড়বেন না। তো ভালো করে কাপড়টাকে নিংড়ে নেবে যাতে কোনো রকমের পানি না থাকে, জাস্ট একটু ময়েশ্চার হলে হয়ে যাবে। তো খুব সহজে আপনি পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন এখানে আমি কাঠের ফার্নিচারগুলো খুব সহজে পরিষ্কার করে নেব। তো কোনো রকমের ঝামেলা ছাড়া একদম কাঁচের মতন চকচক করবে। তো দেখুন একদম অবাক হবেন আপনিও যদি এই রেমেডিটা, যদি টিপসটি যদি অ্যাপ্লাই করে দেবেন, আপনারও কাঠের ফার্নিচার একদম চকচক করবে, একদম শাইনি হয়ে আসবে। যেহেতু সর্ষের তেলটা দিলে কী হয়, এই ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে নেবে, কোনো রকম ফাঙ্গাস পড়তে দেবে না। যে কাঠের ফার্নিচার তো ফুলে যায়, তাই না? সেগুলো কিছু হবে না। তো ভালো করে আপনি এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। জাস্ট আপনি এই ফেলে দেওয়া চায়ের লিকারটা দিয়ে এক্সট্রা করে আপনি অনেক কিছু কুট ক্লিনার পার্লার মার্কেটে অনেক দাম দিয়ে পাওয়া যায়, সেগুলো আর কেনার দরকার নেই। আপনি এইভাবে পরিষ্কার করে নিন। তো দেখুন এই সব জায়গায় একদম এখানে দেখতে পাচ্ছেন, লাইভ দেখতে পাচ্ছেন যে কতটা চকচকে পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম কাঁচের মতন চকচক করছে। দেখুন কতটা চকচকে। তো আশা করি টিপসটি ভালো লেগেছে। প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। তো এইভাবে আমি এই দেখুন আমি এখানে হ্যান্ড গ্লাভস পরিয়ে এই কাঁচের এগুলো পরিষ্কার করে নিতে হচ্ছে। এই যে কাপড়গুলো দিয়ে আমরা যে কাঁচগুলো পরিষ্কার করি, এগুলো যে অনেক দাম দিয়ে কিনতে হয় তা না, এটা আপনি বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো এইভাবে চারকোনা মতন কেটে নেওয়ার পর চারিদিক দিয়ে সেলাই করে, 3 দিক দিয়ে সেলাই করে নেবেন। তো করে নেওয়ার পর মাঝখানের দিক দেখতেই পাচ্ছেন কীভাবে আমি সেলাই করেছি। তো এই সাইড দিয়ে প্রথমে ভাঁজ করার পর সাইডে সেলাই করে নেওয়ার পর আর সামনের দিকটা আপনি লাস্ট দিক দিয়ে পরিয়ে নেবেন। তো হয়ে যাবে আপনার একটা হ্যান্ড গ্লাভ, যা আপনি অনেক দাম দিয়ে কিনে এনে ফার্নিচার পরিষ্কার করার জন্য আপনি বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারলেন। তো এইভাবে এরকম একটি বানিয়ে রাখবেন। আর এগুলো অনলাইনেও পাওয়া যায় প্রচুর দাম। তো আজকে টিপসটি ভালো লেগেছে। নেক্সট
এই টিপসটা যা আপনার অনেক উপকারে আসবে। আমরা যখন নতুন জামা কাপড় কিনে আনি তখন কি হয় না, এর কাজ সেলাইটা অনেকটা ছোট থাকে, সেটা আমরা আঙুল দিয়ে যদি বোতামটা লাগাতে যাই না, আঙুলটা এত ব্যথা করে তা বলার না। তো আপনি এইভাবে সেফটি পিনের সাহায্যে আপনি খুব সহজে পরে নিয়ে যেতে পারবেন। দেখুন এখানে সেফটি পিনটাকে এইভাবে দেখতেই পাচ্ছেন, আমার বলার চেয়ে বেশি দেখতে পাচ্ছেন। এইভাবে সেফটি পিনটাকে বোতামের উপরে রেখে তারপরে টেনে নেবেন, দেখুন খুব সহজে আপনি লাগিয়ে নিতে পারবেন। এইভাবে খুব সহজে আপনি লাগিয়ে নিতে পারবেন। ছোটো ছোটো হয়ে থাকে না কাজ সেলাইগুলো, এটা ইউজ করার পর তারপরে কাজ সেলাইটা বাড়ে এই কাটাটা, তারপরে আবার বোতামটা লাগাতে বলে ঢিলা হয়। তো এইভাবে যখন নতুন কিনে আনবে প্যান্টে কিংবা বাচ্চাদের প্যান্টে শার্টে বা বড়দের, তো আপনি খুব সহজেই এটা করে নিতে পারেন, আপনার কোনো রকমের নুকে ব্যথা হবে না। চলে যাচ্ছে পরবর্তী টিপসে, এটিও আপনি অনেক উপকারে আসবে। যেহেতু এখন শীতের সময় তাই না, আমাদের শরীরে এখন পানির শূন্যতাটা অনেকটাই দেখা যাচ্ছে। তো আপনি এই শসা খেতে পারেন, শসা খাবেন, দেখুন আপনার শরীরে পানির শূন্যতাটা অনেকটাই দূর হবে। সকালে খাওয়ার চেষ্টা করবেন বা সারাদিনে খাওয়ার চেষ্টা করবেন। তো বিশেষ করে তো আপনার পানির শূন্যতাটা শেষ করবে। আর এই পানির জন্য, পানির অভাবে আমাদের শরীরে ফাটা, শুষ্কতা, তো ঠোঁট ফেটে যাওয়ার এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। তো এইভাবে শসা খেতে পারেন। তো টিপসটি অ্যাপ্লাই করবেন, অবশ্যই খাবেন। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো দেখুন এই সিজনে তো আমরা একটু ওয়েডিং সিজন থাকে বা পার্টিতে যাই, তো এইরকম বড় বড় আমরা ইয়াররিং পরে থাকি। তো এরকম পরলে কি হয় না, আমাদের কানে ব্যথা হয়। তো যেহেতু এটা লোহা থাকে, আমাদের কানেতে সেপটিক হয়ে যায়। তো তার জন্য আপনি কী করবেন, এখানে আমি একটি ফোঁটা নিয়েছি টিপ, এই টিপটাকে আপনি এইভাবে এই ইয়াররিংয়ের ভেতরে পরিয়ে দেবেন। তো এই ফোঁটার মধ্যে, টিপের মধ্যে যেই গামটা আছে সেইটা এইটা পয়জনটাকে দূরে রাখতে ভালোভাবে সাহায্য করে। তো আপনার কানে কোনো রকমের লোহার যে ব্যথাটা হয় সেইটা হবে না। এইভাবে আপনি ইয়াররিং পরবেন, দেখবেন আপনি সারাদিনও পরে থাকেন না কেন, আপনার কানে কোনো রকমের ব্যথা হবে না। টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে আপনি বুঝতে পারবেন। তো এইভাবে আমি দুটো সাইডে আমি লাগিয়ে নিলাম। তো অনেকে এই ভারীর জন্য পড়তে চায় না, বাড়িতে থাকে তো কিন্তু ভারীর জন্য পড়তে পারে না কানে ব্যথার জন্য। এবার থেকে যদি এইভাবে যদি টিপগুলো লাগিয়ে দিয়ে যদি ইয়ারিংয়ে পরেন, তো দেখবেন আপনার আর কানে কোনো রকমের ব্যথা হবে না। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। আগে রয়েছে আরও নানান টিপস যা এই সিজনের জন্য বা এই শীতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় টিপস, আপনার অনেক উপকারে আসবে। তো দেখতেই পাচ্ছেন। তো নেক্সট হচ্ছে এখানে আমি টুথপেস্ট নিয়েছি। তো এই টুথপেস্ট আর এর মধ্যে দিয়ে দেবো একটু ভ্যাসলিন। তো এই শীতের সময় আমাদের হাত পা অনেক শুকিয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, তাই না? আমরা বাসন মাজছি, পানির কাজ করা হচ্ছে, আমাদের হাতে একদম রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, আমাদের হাতে একটা ময়েশ্চার আনার দরকার, তাই না? এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এটাকে আপনি আপনার হাতে ময়েশ্চার করবে। যখন টাইম পাবে এটা অবশ্যই হাতে হ্যান্ড ক্রিম হিসেবে ব্যবহার করবে। হাতে যত রকমের সমস্যাগুলো আছে সব অ্যান্টিসেপটিক হিসেবে এই রেমেডিটির কাজ করে। কোলগেট অনেক উপকারী আমাদের ত্বকের জন্য। কোলগেট, ভ্যাসলিন তো আমাদের স্কিনকে ময়েশ্চার রাখতে খুব ভালোভাবে সাহায্য করে। তো ফাটা চোটা কোনো কিছু ইনফেকশন হয়ে যায়, যদি ফাঙ্গাল হয়ে থাকে তো এগুলো খুব সহজে রিমুভ করে দেয়। ভ্যাসলিন আমাদের এই পোর্সগুলো হয়ে থাকে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে এবং ময়েশ্চার আনে। তো এইভাবে অবশ্যই এই রেমেডিটিকে ট্রাই করবেন, ডেইলি ইউজ করার চেষ্টা করবেন। আমার মহিলাদের সারাদিন অনেক কাজ করতে হয়, নিজের যত্ন নিজেকেই নিতে হবে, অবশ্যই নেবেন। নেক্সট হচ্ছে আপনারা যদি এই শীতের সময় যদি কোনো পার্টি বা কোথাও যান, তো যাওয়ার আগে অবশ্যই এই রেমেডিটি অ্যাপ্লাই করুন। দেখেন এখানে আমি একটা টমেটো নিয়েছি, টমেটোর উপরে জাস্ট আপনার স্কিনে একদম ইনস্ট্যান্ট গ্লো আসবে এই রেমেডিটাতে করার পর। এর ওপরে একটু চিনি দেওয়ার পর এইভাবে আপনি রাব করে আপনি ক্লিনজার হিসেবে কাজ করতে পারেন। তারপর একটু চিনি দিয়ে দেবেন, তারপর দেখবে আপনার ন্যাচারালি একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনার স্কিনে একদম স্ক্রাব করবে, আপনার স্কিনে যত রকমের ময়লা পরিষ্কার হয়ে যাবে, আপনার ব্ল্যাক হেড হোয়াইটস খুব সহজে রিমুভ হয়ে যাবে এবং স্কিনে একদম ন্যাচারালি গ্লো হয়ে আসবে। এইটা লাগিয়ে নেওয়ার পর তারপরে আপনি মেকআপ করবেন, লাগিয়ে শুকিয়ে যাওয়া ধুয়ে নেওয়ার পর আপনি তারপর মেকআপ করবেন, দেখবেন স্কিনে একদম ইনস্ট্যান্ট গ্লো করবে। এত যে স্কিন চকচক করবে তা বলার না, এই যে ওয়েডিং সিজনের জন্য অনেক উপকারী। নেক্সট হচ্ছে এই টাইমে যে এই রকমের নতুন আলু থাকে, তাই না? এই খোসা ছাড়াতে গেলে অনেকের অসুবিধা মনে হয়। এই খোসা ছাড়াতে যদি যাই, তো আমরা পিলারের সাহায্যে যদি এই খোসাটা ছাড়াই, তো কী হয় না, অনেক আলু নষ্ট হয়ে যায়। আপনি দাম দিয়ে আলুর যে কত যে বর্তমানে কেজির দাম, তো আমরা প্রত্যেকেরই জানি, তাই না? তো একটু যদি ওয়েস্ট হয় তো আমাদের অনেকই মায়া লাগে। তো আমরা খুব সহজেই এর খোসা ছাড়িয়ে নিতে পারবো। এই যে বাড়িতে যে কাপড় শুকানোর যে এই ক্লিপগুলো থাকে না, এই ক্লিপ দিয়ে আপনি খুব সহজে এই খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। দেখুন এখানটায় এতটা সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে, তো দেখেই বুঝতে পারছেন খুব সহজে আপনি পরিষ্কার করে নিতে পারবেন। কোনো রকমের আপনার আলু নষ্ট হবে না, কোনো রকমের ওয়েস্ট হবে না, আপনি খুব সহজে একদম মিনিটের মধ্যে পরিষ্কার করে নিতে পারেন। তো ভালো করে এই খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেবেন, দেখবেন আপনার আলুর খোসা একদম মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে আসবে, আপনার পিলারের চেয়েও তাড়াতাড়ি হয়ে আসবে। দেখুন টিকাটা আমার হয়ে গেছে। তো এটাকে ভালো করে আমি ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পর একদম খোসা দেখতেই পাচ্ছেন কতটা সহজে হয়ে যাচ্ছে।
আশা করি কোনো না কোনো টিপস আপনাদের অনেক উপকারে আসবে। এই শীতের সমস্ত টিপসগুলো আপনাদের অনেক কাজকে সহজ করে দেবে, আপনাদের জন্য অনেক উপকারী। আপনাদের হয়তো এই টিপসগুলো খুবই ভালো আসবে, কাজে আসবে। যদি অ্যাপ্লাই করেন তো আপনি রেজাল্ট তো পাবেই। তো এইভাবে এই খোসাগুলোও ছাড়িয়ে নিতে পারেন। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আপনি যদি এতক্ষণ আপনার ভিডিওটি যদি পুরো দেখেছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্যন্ত এত দূরে, আবারও নিয়ে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে। প্লিজ সঙ্গে থাকুন।